আমি যদি আজকে মারা যাই, আমার গাঁও থেকে জামাটা বেলের দিয়া কেটে 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 বের করে দিবি। আমার গাঁও থেকে গেঞ্জিটা কেটে কেটে বের করে দিবি। আমার চাটিল আসিয়া শোয়াইবে না। আমার গাঁও থেকে জামা কাপড় কেটে কেটে সরাই একটা বালিশ আমার মাথার নিচে দিবে না। আমারে আপনার মাটির নিচে আল্লাহ মাটির ওপরে শোয়াই একটা কাপড় দিয়া ডেকে রাখবে। এলাকার মানুষ সবাই দেখার জন্য আইবে। আইসা ডাক দিয়ে বলবে, গতকালকেও তো বাজারের দোকানে বসি আমরা কত কথা বললাম, আমরা একসাথে চা খাইলাম, একসাথে আমরা বাজার করলাম। আজ আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে গোলাম। আপনার জন্য গরম পানি রেডি করা হবে, মসজিদের খাটিয়া রেডি করা হবে, আপনার জন্য সব রেডি হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা আব্বু বলিয়া কাঁদবে, আম্মু বলিয়া কাঁদবে। কোনোদিন আব্বু আর জবাব দিবে না, আম্মু আর জবাব দিবে না। আপনারা চার ডাকবের জানাজা দিয়া কাদের উপর নিয়া ওই যেখানে বাগবাগান, যেখানে দিনের বেলা মানুষ যাইতে ভয় পায়, ওইখানে যাইয়া ডান পাশে কবরটার ডান পাশে মসজিদের খাটিয়া রাখিয়া দুইজন কবরের মধ্যে নেমে যাবে। দুইজন কবরের মধ্যে নামার পর আপনারা আমার ধরিয়া ধরিয়া মাঝখান দিয়ে একটা গামছা ঢুকায়া আপনারা কবরে রাখিয়া দুই পাতার মুষ্টি খুলিয়া দিয়া গামছাটা সরাইয়া যখন আপনার দুইজন লাভ দিয়া উঠবে, তখন আপনি মনে মনে ভাববেন যে হয়তো আমার সাথে মনে হয় এই দুইজন কবরের মধ্যে যাবে। না 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 বন্ধু, কেউ যাবে না, কেউ যাবে না। আপনার কবরে রাখিয়া বাঁশের চালনি বিছাইয়া রে আল্লাহর বান্দা যার যার বাড়িতে চলিয়া যাবে। আপনাদের এলাকায় নগদ কেউ যদি মারা যায়, দেখবেন কবরটা পড়িয়া রইছে, আর আপনার ঘরে আপনি কত সুন্দর বাতি জ্বালান, আপনার আল্লাহ ঘরের মধ্যে কত সুন্দর বিছানা, আপনার ঘরের মধ্যে কত সুন্দর মেহমান আসে, আপনি গল্প করেন, আপনি খাওয়া দাওয়া করেন। আপনার মাকে যে কবরে রাখিয়ে আসলেন, বাবারে কবরে রাখিয়ে আসলেন, ভাইকে কবরে রাখিয়ে আসলেন, ওই কবরটায় বাতিও নাই, সাথীও নাই, সাথী নাই রে, বাতি নাই রে কবরে। একা একা কেমনে থাকবা কবরে, একা একা কেমনে থাকব কবরে। ডানে মাটি বামে মাটি, হায় রে হায়, একা একা কেমনে থাকবা ওই জায়গায়। হাতে শিকল পায়ে কয়রা লাগায়া, কেমনে দিবা জান্নাতে ফালায়া, জাহান্নামের আগুন যখন গায়ে লাগিবে, কেমন করে তুমি সাজা করিবে আমার দয়ার মাওলা রে।
ঠিকানা কোথায় যাইয়া পাইব বলো তোমারে তোমারে বা এবার আছে বুড়িয়া বিদেশি বিদেশে উজানির ময়দান করলাম বিছানা এই যে দেবার ময়দান করলাম বিছানা চরমনার ময়দান করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় যাইয়া পাইব তোমার ঠিকানা কোথায় যাইয়া পাইব তোমার ঠিকানা জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ আজকে মাহফিল কবুল করে নাও জোরে কোন আমিন আল্লাহ আর লম্বা আলোচনা হবে না ও যুবক ভাই বৃদ্ধ বাবাজি আজকে বয়ান শুনিয়া মাহবুব সাহেবের বয়ান শুনিয়া পটুয়াখালী হুজুরের বয়ান শুনিয়া যদি দিলের মধ্যে ভয় হয় জীবনে আর নামাজ ছাড়ব না জীবনে আর রোজা ছাড়ব না জীবনে আর বেপরদায় চলাফেরা করব না মনের মধ্যে যদি তওবা করার ন্যায় হয় দুটো হাত আমার আল্লাহকে উঁচু করে দেখা দাও লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا বলেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আমি ভূমিকা বেশি নেব না আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি রাসূলের অসংখ্য হাদিসের মধ্য থেকে বরকতপূর্ণ একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি হাদিস এবং কথা হাদিস এবং কোরআনের আয়াত নিয়েই দু চারটা কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন আমলের ন্যায়তে বলা শোনার তৌফিক দান করেন বলেন আমিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ যারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে তাদের চাইতে ভালো মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে এবং তিনটা গুণের কথা বলেছেন এক নম্বর হলো যারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে দ্বিতীয় নম্বর হলো নিজে নেক আমল করে নিজে কি আমল করে নেক আমল করে তৃতীয় নম্বর হলো এবং দাবি করে আমি একজন মুসলমান আমি একজন মুসলমানই তো নেক আমল করবে মুসলমানই তো দাবি করবে যে আমি একজন মুসলমান এ কথা ঠিক না যিনি মুসলমান ইনি আল্লাহর পথে মানুষদেরকে ডাকবেন হিন্দুরা তো ডাকবে না আপনাদের এলাকায় ডাকে এই সোনামণি ওঠো কই বসো বুঝছে না নূতন ভাইরা আমার মুসলমান আল্লাহর পথে মানুষদেরকে ডাকে মুসলমান কার পথে ডাকে কথা কয় না সকলে বলেন কার পথে
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है একটু আওয়াজ দেয়া বলেন আমাদের মালিক কে আরো জোরে বলেন আমাদের মালিক কে ডান পাশ দিয়া কয় না জোরে কোন কে আমাদের মালিক হলো আমার আল্লাহ আল্লাহর পথে মানুষদেরকে যারা ডাকবেন এ ভাই আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাইতে চাই আপনাদের মসজিদের ইমাম সাহেব সম্মানিত ইমাম সাহেব উনি 5 ওয়াক্ত আপনাদেরকে ডাকে এই আল্লাহর পথে আসো কথা কয় না কার পথে আল্লাহর পথে আসো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর পথে ডাকে আর আপনাদের জন্য দোয়া করে আগের মানুষে দোয়া করতো রহম আল্লাহ রহম কর করম আল্লাহ করম কর দোজক দুয়ার বন্ধ কর জান্নাত দুয়ার খোলা কর আমিন আগের মানুষ এটা দোয়া করত সেই দোয়াই আল্লাহ কবুল কইরা নিত এখন তো আমরা বিভিন্ন কায়দায় দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এখন বিভিন্ন রকমের দোয়া আমরা করি কিন্তু দোয়া কবুল হয় না কেন বলে আমার খাবারের মধ্যে ভেজাল আমার কথার মধ্যে ভেজাল আমার চলার মধ্যে ভেজাল আমার পোশাকের মধ্যে ভেজাল আমার সুরাতের মধ্যে ভেজাল আমার ব্যবসার মধ্যে ভেজাল আমার পরিবারের মধ্যে ভেজাল আমার মেয়ে ছেলের মধ্যে ভেজাল কথা কয় না সেরা নাই এক ঘরের মধ্যে যদি আল্লাহর বান্দা 5 জন এই 5 জনের মধ্যে দেখবেন একজনে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে 3 জনে পড়ে না ঘরে বসে একজনে নামাজ আদায় করে আর 3 জনে মোটেও পড়ে না আর একজনে গিয়া শুক্রবার শুধু মসজিদে হাজিরা দেয় আপনারা কি মনে করেন আপনাদের কাছে একটু জবাব চাই এটা যে আপনারা শুক্রবার একদিন হাজিরা দিবেন নাকি দৈনিক 5 বার হাজিরা দিবেন কয়বার সারা সপ্তাহ মসজিদ খালি নামাজ পড়ার মানুষ নাই মাশাআল্লাহ শুক্রবারে দেশি লোকেরা ভাব নাই রুকু সিজদা করতে আবার মাথায় লাগে টান তোরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান নামাজ কালাম সব ছাড়িয়া শোনে টিভির গান তোরা শিক্ষিত শয়তান কথা কয় না ও মুসলমান ও কবুল্লার আমার আব্বা জান ও পর্দাল আমার আম্মা জানেরা মাইকের আওয়াজ পাও আমি কুয়াঘাটার মানুষ আমার মাও তো একজন মা আপনাদের মাও তো একজন মা এ যুবক ভাই ভালো করে শুনবা তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা আল্লাহ তাআলা ডাক দিয়া কয়
আমি দুনিয়া আল্লাহ তাআলা আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, নদী বানাইলাম, আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম, আমি আল্লাহ সপ্তম আসমান বানাইলাম। এক একটা আসমান এক একটা দূরত্ব হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমান আল্লাহ তাআলা এত দূরত্ব দিছে, আল্লাহ তাআলা প্রথম আসমানকে আল্লাহ দ্বিতীয় আসমানের দূরত্ব রাখছে 500 বছরের রাস্তা। এরকম করতে করতে আমার আল্লাহ তাআলা 7টা আসমান বানাইল, 7 জমিন বানাইল। একটু আওয়াজ দিয়া বলবেন কি আমাদের এই যে আসমানটা অথবা আকাশটা দেখেন, এই আকাশটার কোনো খুঁটি কোনো জায়গায় আছে নি? জায়গায় রাখছে কে? আমার আল্লাহ। এবারে ডাক দিয়া কয় কত বড় আসমান, আমি আল্লাহ কোনো খুঁটিও দেই নাই, আমি আল্লাহ এই আসমানের উপর দিয়ে কোনো রশি দিয়া টানা দিয়াও রাখি নাই, আমি আল্লাহ জমিন বানাইলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে ফি সিদ্দাতি আইয়া, আমার আল্লাহ কয় আমি 7টা আসমান বানাইলাম, 7 জমিন বানাইলাম, আমি আল্লাহ সময় নিলাম মাত্র 6 দিন। আমার আল্লাহ ডাক দিয়া কয় এই বান্দা তোরে আমি আল্লাহ বানানোর জন্য আমি আল্লাহ কিছু ফেরেশতা তোমার সাথে নিযুক্ত করে দিই, আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইতে 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 আমি আল্লাহ সময় নিলাম 6 মাস। এই 6 মাস বসে আমি আল্লাহ তোমার হাত বানাইতে বললাম, আমি আল্লাহ পা বানাইতে বললাম, আমি আল্লাহ তোমার চেহারাটা বানাইতে নিষেধ করলাম, আমি আল্লাহ বললাম ফেরেশতারা হাত বানাও, আমার ফেরেশতারা হাত বানাইল। আমার আল্লাহ তাআলা আমি আল্লাহ বললাম পাও বানাও, আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা পাও বানাইল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা বান্দার পেট পিঠ হাত সব বানাও, কিন্তু চেহারাটা বানাইবে না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ কেন ফেরেশতা আল্লাহ চেহারাটা বানাবো না? আমার আল্লাহ ডাক দিয়া কয় চেহারার মধ্যে কয়েকটা জিনিস আছে, আকর্ষণীয় জিনিস। বলে আকর্ষণীয় জিনিস কি? আল্লাহ ডাক দিয়া কয় এই চক্ষু দুইটা আমি আল্লাহ বান্দারে বানাবো, চক্ষু দুইটা দিয়া আমি আল্লাহর কোরআনটা দেখা 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 আমি আল্লাহর বান্দারা যখন পড়বে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। এই চক্ষু দিয়া বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যাইয়া আমি আল্লাহ বানানো ওই কপালটা যখন আমি আল্লাহ ওই আমার কুদরতি পাইলুটা দিবে, আমি আল্লাহর কুদরতি দিলটা বড় খুশি হয়ে যাইবে। এই ফেরেশতারা চেহারাটা বানাবা না। আমার আল্লাহ এবারে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা আমার আল্লাহ কয় আমি চেহারাটা সুন্দর করে বানাবো, আমি আল্লাহ তাআলা কত গঠন করে আমার আল্লাহ তাআলা আমারে বানাইলাম। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ তারপরে কি বানাবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় নাকটার আমি আল্লাহ তাআলা বানাবো, জবানটার আমি আল্লাহ তাআলা বানাবো। এই জবানটা দিয়ে যখন তোর মাকে ডাক দাও তোর মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। এই মায়ের পরিচয় পাইছনি? মা কেমন একটা মা, এই মা তোমারে মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, তুমি যখন মায়ের গর্ভে চলে আসছ এ আল্লাহর বান্দা ও কুমিল্লার মানুষ, তোমার মায়ের গর্ভে আমার আল্লাহ যখন আমারে পাঠাইল, আমার আল্লাহ তাআলা 6 মাস যখন বয়স হচ্ছে আমার, তখন আমার আল্লাহ তাআলার রুহু তখনও দেয় নাই। আমার আল্লাহ 6 মাস পর যখন অতিবাহিত হয় এরপরে আমার আল্লাহ তাআলা রুহু যখন দেয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এই বান্দা তোরে আমি রুহু দিলাম। এই রুহুটা দেওয়ার পর বান্দা যখন হাত নাড়তে পারে, হাত নাড়ার সঙ্গে সঙ্গে মা গভীর রাত তোমার বাবা বাসে ঘুমা
এরে আল্লাহর বান্দা, তোমার বাবা পাশে ঘুমায়, মায়ের গর্ভে থাকা অবস্থায় বান্দা তুমি হাত নাড়া দিছ, তোমার মা বড় পেটের মধ্যে ব্যথা পেয়েছে, ঘুমটা ভেঙে গেছে, কঠিন এই ঠান্ডার মধ্যে ঘুম ভেঙে গেছে। বাবা কিন্তু সজাগ পায় নাই, বাবাই কিন্তু এখন পর্যন্ত তোমার কিচ্ছু টের পায় নাই, মা টের পাইছে। রে আল্লাহর বান্দা, তোমার মা ওই রাত্র গভীরের মধ্যে ঠান্ডার মধ্যে লেপ কম্বল জড়াইয়া বালিশের সাথে মাথা মিশাইয়া তোমার মা আল্লাহকে ডাক দিছে, দয়ার আল্লাহ, আমার সন্তান যত আমারে কষ্ট দেউক আল্লাহ, ও যেন দুনিয়া আইসা আমি মাকে একটা মা কয়া ডাক দিতে পারে। আল্লাহ, তুমি যখন পাওনারা দিছ, তোমার মা বড় কলিজায় ব্যথা পাইছে, তোমার মা যখন দুনিয়ার কাজ করার জন্য গেছে, তোমার মা যখন পাক করার জন্য গেছে, তুমি কলিজা বাসায় লাথি মারছ, পাক করাটা রাইকা পাকের ঘর থেকে বেডরুমে যাইয়া তোমার মা বালিশটা চাইপে দইরা বেডরুমে যাইয়া তোমার মা আল্লাহ বিছানার উপরে শুইয়া তোমার মা চোখের পানি ফালায় ফালায় কান্না করে। ব্যথা যখন শেষ হয়ে যায় আবার আইসা রান্না শুরু করে। এরে আল্লাহর বান্দা, এরকম করতে 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 তোমার মা ভালো করে কাজও করতে পারে নাই, নামাজে দাঁড়াইছে নামাজও পড়তে পারে নাই, বাড়ি কোনো জিনিসও জাগাতে পারে নাই, কোনো জায়গায় বেড়াতে যাবে তাও যেতে পারে নাই। তুমি মায়ের গর্বে তিল তিল করিয়া যখন তোমার মা তোমারে মা 10 মাস 10 দিন দুনিয়ার আসার সময় হয়, 10 মাস 10 দিন তোমার বয়স হয়, তুমি দুনিয়া আসবা। আমার মায়ের কণ্ঠের আওয়াজ কেউ দুনিয়ার কেউ শোনে না, পাশের ঘরেও শুনতো না, সামনের বারান্দায় যেত না। এই মায়ের কান্নার আওয়াজ রাত 2-3টা বেজে গেছে, তোমার মায়ের গর্ভে ব্যথা। বলে কিসের ব্যথা জানো? তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি দুনিয়া আসবার সময় হয়ে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে। তোমার মা কান্নার আওয়াজ, তোমার মায়ের কান্নার আওয়াজ চতুর্পাশে ছড়া পড়ছে। পাশের ঘরের মানুষ জিজ্ঞাসা করে, ওই বাসায় কিসের আওয়াজ আসে? বলে কান্নার আওয়াজ। কে কান্না করে? অমুক ভাবি আমাদের কান্না করে। কেন কান্না করে? বলে বাচ্চা হবে এজন্য কান্না করতেছে। আল্লাহর বান্দিরা সবাই দৌড়ে আসে, সবাই এসে দেখতেছে আল্লাহর বান্দি এত জোরে কান্না করে। সবাই বুঝায় তুমি একটু ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে যা যা দান করবে। যেই আল্লাহর বান্দিরা ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ তাআলা তাদের ইয়াহমুন রহমাত নাজিল করে, দুনিয়ার সব মাখলুকাত তার আপন বানায় দেয়। এরে আল্লাহর বান্দা, ও কুমিল্লার মানুষ, তোমার মায়ের কান্নার আওয়াজ পাইয়া সব মহিলারা চলে আসছে। আল্লাহর বান্দারা এবারে সব মহিলারা আসার পর মহিলা ডেকে বলে, ওই তোমার মা ডেকে বলে সবার কাছে, আমার স্বামীর একটু ডাক দাও, আমার স্বামীর একটু কাছে ডাক দাও। যখন স্বামীরে আল্লাহর বান্দিরা ডাক দিল, সবাই দূর থেকে যখন কাছ থেকে দূরে চলে গেল, স্বামীর হাত ধইরা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, বেশি খেদমত আপনার করতে পারি নাই, কত কষ্ট দিছি, আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন মনে হয়, আমার কথায় কষ্ট পেয়েছেন, আমার ব্যবহারে আমার চলায় কষ্ট পেয়েছেন, আমারে আপনি ক্ষমা করে দিয়েন। আজকে যে অবস্থা আমার ব্যথা শুরু হয়েছে, আমি মনে হয় দুনিয়ার মধ্যে বাঁচব না। তুমি তো কিচ্ছু বুঝতা না, তুমি তো শুধু দুনিয়া আসবা এতটুকুই তুমি জানতা না। আল্লাহর বান্দি এবারে স্বামীর হাত ধইরা, তোমার বাবার হাত ধইরা এই কথাগুলা বইলা স্বামীরে পাঠায় দেশে, যান আপনি যান, যদি আমি মারা যাই তাইলে আমারে ক্ষমা করা দেন, যদি আল্লাহ আমারে জান্নাত দেয়
যায় তাইলে কিয়ামতের ময়দানে দেখা হবে, আর না হয় দেখা নাও হতে পারে। আল্লাহর বান্দারা বিদায় দিয়া আল্লাহর বান্দে এবারে আবার কান্না শুরু করে দেয়। মহিলারা দৌড়ায় আসে, ব্যাপারটা কি? সব মহিলারা আসার পর যখন তুমি দুনিয়া আসছ, তোমার মা ছাড়া কষ্ট আর কেউ বুঝে নাই, অন্য কেউ বুঝে নাই। তোমার মা বেহুশ হয়ে গেছে, তুমি তো জানতা না। কিছুক্ষণ পর হুশ হওয়ার পরে তোমারে গোসল করায়া তোমার মায়ের সামনে যখন ধরল, তোমার মায়ের হাজার কষ্ট আল্লাহ সেকেন্ডের মধ্যে দূর হয়ে গেছে। এমন দরের মা গো নাই দুনিয়ায়, এমন দরের মা গো নাই দুনিয়ায়। ওই মা বাবা আজি ঘুমাইল যে কোন জায়গায়, ওই মা বাবা আজি ঘুমাইল রে কোন জায়গায়। জনমেরি লাইগায়া আমার আম্মা জান কোথায় আজি চলে গেল বাছা ধন, আজি চলে গেল বাছা ধন। যত কান্না কাটি কর ভাই রে ভাই, আর কোন দিন পাবানা মা ও বাপ। তোমার মা কান্না করে, তোমার মা কান্না করতেছে। তোমাকে যখন মায়ের সামনে নিয়ে দেওয়া হয়, তোমার মায়ের কষ্ট সব দূর হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, দিলের কানটা লাগাইয়া শোনো ও আল্লাহর বান্দা, তুমি যখন ছোট্ট তোমার মায়ের সামনে নিছে, তোমার মায়ের কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহর বান্দা, এবারে আস্তে আস্তে তোমার মা তোমাকে বড় করা শুরু করছে, তোমার মা তোমাকে লালন পালন শুরু করছে। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে তোমার মা তোমাকে ডান পাশে নিয়ে ঘুমায়। আল্লাহর বান্দা, হঠাৎ করিয়া রাত্র গভীরের মধ্যে মা মা বলে ডাকো। তোমার বাবা এক পাশে, তোমার মা এক পাশে। তোমার মা ছোট্ট আওয়াজ তোমার মায়ের কানের মধ্যে গেছে, কিন্তু তোমার মায়ের কান সজাগ হয়ে গেছে। বাবা তো ঘুমায়, বাবার কানে আওয়াজ যায় না রে যুবক। তোমার বাবা তো ঘুমায়, তোমার বাবা এখন পর্যন্ত সজাগ হয় নাই। তোমার মা সজাগ হইয়া এবার তোমার মা তোমাকে ডেকে বলে, আব্বা জান কেন কাঁদো, কি হইছে রে আব্বা জান? তোমার মা তোমার কান্নার আওয়াজ পাইয়া তোমার মা এবারে বুঝতে পারছি, মনে হয় এই পাশে পেশাব করিয়া ভিজা দিছি। এরপরে বাম পাশে নিয়ে গেছে, বাম পাশে আবার ফজরের আজানের সময় পেশাব করিয়া ভিজায়া ফেলাইছ। এরপরে তোমার মা তোমারে বুকের উপরে লইয়া আল্লাহ সকাল পর্যন্ত ঘুমাইছে। তোমার মা ঘুমের বিছানা রাইখা বিভিন্ন কাজ করার জন্য গেল। এই তোমার মা ঘুমের বিছানা রাইখা যখন কাজ করার জন্য গেছে, কাজ করতে যাইয়া দুই কানে আওয়াজ পায়, আমার বাচ্চাটা কান্দে মা 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 মা। আমার দয়ার নবী মায়ার নবী উম্মতের দল ও কুমিল্লার মানুষ,
আমার নবী ছোট্ট মানুষ, আমার নবী 4-5 বছর বয়সে আমার নবী খেলার মাঠে যাইয়া খেলার মাঠের এক কোনায় বসিয়া আল্লাহর নবী তাকায় তাকায় দেখতেছে খেলার বেলা শেষে বিকাল বেলা বিভিন্ন ছেলে মেয়েদের আব্বা আম্মা ইসা কোলে কইরা নিয়ে যায়। যখন আব্বা আসে তার চেহারার দিকে তাকায়, যখন ছেলেদের মা আসে মায়ের চেহারার দিকে তাকায়। আল্লাহ নবী এবার চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর ডাইকা বলে, আমার আব্বা জান কই, আমার আব্বা জান কি কখনো আসবে না? এদিক দিয়া নবী আমার কান্নার আওয়াজ, ওদিক দিয়া আমিনা চোখের পানি ফালাইয়া ফালাইয়া সন্ধ্যার সময় কান্না করে, আমার বাচ্চা দন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কই, মোহাম্মদের তো দেখি না। যে যায় তার কাছে জিজ্ঞাসা করে, এই আমার সন্তান আব্দুল্লাহরে দেখছনি, আমার সন্তান মোহাম্মদের দেখছনি? আমার আমিনা জিজ্ঞাসা করার পরে সবাই বলে, মোহাম্মদ নামে কাউরে চিনি না, তবে একটা সন্তান দেখছি মাঠের কিনারায় বসে আব্বু আব্বু বলিয়া কাঁদে। ওই আব্বু ওই ছেলেটাই শুধু একটাই আওয়াজ দেয়, আমার বাবা কি আইব না, আমার বাবাই কি আমারে কোলে নিবে না, আমার বাবাই কি আমারে ডাইকে আমারে কোলের মধ্যে নিবে না। এই কথা শুনিয়া আমিনা দৌড়ায় যায়, আমিনা দৌড়ায় যায় নবীরে কোলের মধ্যে নিয়া যখন বাড়ির দিকে রওনা দেয়, আমিনার কাছে জিজ্ঞাসা করে, গলা ধইরা ডাক দিয়া জিজ্ঞাসা করে, আমার আব্বা যেন কই? খেলার মাঠে সব ছেলেদের আব্বারে দেখি, আমার আব্বারে তো দেখি না, মা এবারে আমার একটু বলো, আমার আব্বা জান কই, আমার আব্বা জান কি আইবি না, আমার আব্বাই কি আমারে কোলে নিবি না? আমিনা এবার ডাক দিয়া কয়, বাবা মোহাম্মদ, তোমার বাবা ওই সিরিয়া ব্যবসা করতে যাইয়া আর ফিরিয়া আসে নাই। মোহাম্মদ নবী এবার মায়ের কাছে ডাক দিয়ে বলি, মা আমার বাবা যেই দেশে যাইয়া আর ফিরিয়া আসলো না রে মা গো, একটু চলো, আমার বাবার কবরটা দেখার জন্য আমি একটু সিরিয়ায় যাইতে চাই। আল্লাহর নবীর কাছে যখন কান্না, আল্লাহর নবী মায়ের কাছে যখন কান্না শুরু করে, দাদুভাই কান্নার আওয়াজ পাইয়া উম্মে আইমান দাসী উম্মে আইমানের ডাক দিয়ে বলি, উম্মে আইমান যাও যাও যাও, আমার দাদুভাই মোহাম্মদ, এই মোহাম্মদের একটু সিরিয়ায় নিয়ে যাও, যেইখানে আমার মোহাম্মদ তার বাবা আব্দুল্লাহ যেইখানে ঘুমায়। উম্মে আইমান আমেনা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ তিনজনে ঘোড়ার পিঠে অথবা উটের পিঠে অরেঞ্জ করিয়া ঘোড়ার পিঠে চড়িয়া যখন ওই সিরিয়ার দেশে রওনা দেয়, আমেনা কবরের কাছে যাইয়া উম্মে আইমান কবরের কাছে যাইয়া ডাক দিয়া বলে, এই মোহাম্মদ তোমার বাবা এইখানে ঘুমায়, এই তোমার বাবার কবর, কবরটার পাশে আমার নবীজি দুইটা হাঁটু গায়রা দিয়া এবারে মারে ডাক, বাবারে ডাকি, বাবা আমি মোহাম্মদ তোমারে না দেখা আমি তোমার কবর পাশে চলে আসছি। ও কুমিল্লার মানুষ, জানি না কার জানি আব্বু নাই, কার জানি আম্মু নাই রে বাবা। যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, পর্দালে আমার আম্মা জানের আগো নবীজি কান্না করে
সময় শেষ হয়ে গেছে। আমিনা ডাক দিয়ে বলে উম্মে আইমান তাড়াতাড়ি চলো, মক্কায় চলো, আমার শরীরটা ভালো লাগে না। ঘোড়ার পিঠে চড়িয়া কিছু দূর আইতে না আইতে আল্লাহর বান্দি ডাক দিয়া কয় আমিনা। আমিনা ডাক দিয়া বলে উম্মে আইমান ঘোড়াটা থামায়া দাও, বাহনটা থামায়া দাও। উম্মে আইমান বাহনটা থামায়া দিছি। এবারে আমিনা নিচে নামছি, অসুস্থ হয়ে পড়ল, মাটির মধ্যে লুটায়া পড়ছি। আমিনা ডাক দিয়া বলে উম্মে আইমান আমার বেটা মুহাম্মাদের একটু আমার বুকের উপর উঠায়া দাও। আল্লাহর বান্দি যখন বলছে উম্মে আইমান এবারে আল্লাহ মুহাম্মাদের মায়ের কোলের উপর উঠায়া দিছে। আমিনা এবারে জড়া দইয়া ডাক দিয়ে কই মুহাম্মদ আমার মনটা ভালো লাগে না, শরীরটা ভালো লাগে না, আমার মনে হয় আমি দুনিয়ায় বেশি সময় বাঁচব না রে আল্লাহর বান্দি। এবারে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন উম্মে আইমান আমার দিল বলে, আমার মন বলে আমি মনে হয় বেশি সময় বাঁচব না, তবে আমার তিন সন্তানটারে তুমি ফালায় যাবা না, কষ্ট দিবা না। এলাকার মধ্যে দেখবেন যারা এতিম সন্তান হয় এদের কেউ খোঁজ খবর নেয় না, ভালো কেউ জিজ্ঞাসাও করে না, কি খাইছে বা না খাইছে জিজ্ঞাসাও করে না, একটা ভালো কাপড় জামা কাপড়ও পরতে পারে না। আর আমরা তো কত সুন্দর বাসায় বৈশা খাবার খাই, এতিম বাচ্চাটাই কিচ্ছু খাইতে পারে না। আল্লাহ নবীকে এবার উম্মে আইমান বাহানের উপর উঠাইয়া যখন আসতে লেট হয়ে গেছে তার দাদা আব্দুল মুত্তালিব এবার ডাক দিয়ে বলতেছেন তিনজন লোক গেল, আমি তো বাহনে দেখতেছি দুইটা লোক, আর একটা লোক কোথায় গেল? আল্লাহর নবীজির দাদা এবারে বাহিরে বের হয়ে দেখতেছে আমিনারে আর দেখে না, দৌড়া দাদুর কাছে যায়, দাদুরে ডাক দিয়ে বলে দাদু আমি আমার বাবার তালাশে যাইয়া, বাবার কবর জিয়ারতে যাইয়া আমার দুঃখিনী মাইকেও হারাইলাম। এখন আমার মা নাই, আমার বাবা নাই, আমি কোন জায়গায় যাইয়া মায়ের আদর পাবো? আমি কোন জায়গায় গিয়ে আমার বাবার আদর পাবো? আল্লাহ নবীর দাদু এবার ডাক দিয়া কয় দাদু ভাই আয়, দুইটা হাত প্রশস্ত করে দিছে, আয়, তুই কান্না করবি না, তুই আমি যতদিন দুনিয়ায় বেঁচে আছি রে দাদু ভাই, আমি তোর মায়ের আদর দিব, বাবার আদর দিব, আমি তোর দাদুর আদর দিব, দুনিয়ার মানুষ তোরে কষ্ট দিতে আমি দিব না, আমার যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি। নবীজির 6 বছর যখন বয়স, এই বয়স অবস্থায় দাদা মাকেও হারাইছে, বাবাকেও হারাইছে, 8 বছর বয়সে দাদাও দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর আল্লাহ নবী এবারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখন মসজিদে নববীর দিকে রওনা দিল, মসজিদে নববীর দিকে যাওয়ার পথে ছোট্ট একটা বাচ্চা এক খেলার কোণের মাঠে বসিয়া, আল্লাহর বান্দা ছোট্ট মানুষ চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞাসা বাবা তুমি কেন কান্না করো? আল্লাহর নবী ডাক দিয়া বলার পরে বাচ্চাটা কয় ও হুজুর ও নবী, আমার আব্বা জান নাই, আমার আম্মাও নাই, আমি বড় এতিম, আমার যে একটা কাপড় পরা দেবে, নাওয়া দেবে, আমার যে খাওয়া দিবে, আমার যে আব্বু বলিয়া কুলি দিবি এমন কেউ নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে এই সন্তান চল। আল্লাহ নবী হাতটা ধইরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কয় আয়েশা
ঘরের মধ্যে কোনো খাবার আসেনি, বাচ্চাটারে পেট বইরা খাবার খাওয়াও, সুন্দর করে গোসল দাও। এরপরে আল্লাহ নবীজি একটা চাদর আইনা চাদরটারে দ্বিখণ্ডিত করিয়া দুই খণ্ড করিয়া একটারে পরা দিছে আর একটা গায়ে জড়ায়া দিয়া আল্লাহ নবী কয় চলো মসজিদে নববীর মধ্যে চলো। বাচ্চাটা আগে আগে দৌড়ায়। আল্লাহ নবী বাচ্চাটাকে ডাক দিয়েছে, কয় বাচ্চা দাঁড়াও, বাচ্চা দাঁড়াও। বাচ্চা এবারে দাঁড়াইছে। আল্লাহ নবী কয় বাচ্চা তোমার আজকে হাঁটতে দিব না, আমার কোলে চলো। আল্লাহ নবীজি কাদের মধ্যে নিয়ে মসজিদে নববীর সামনে যাইয়া মসজিদের মধ্যে ঢুইকা আল্লাহ নবীজি নামাজের শেষে মেহরাবে মেম্বারে বসিয়া আল্লাহ নবীজি যখন খুতবা দেয় অথবা বয়ান করতেছে, এই বাচ্চাটাকে এবারে আল্লাহ নবী তার পাশে নিয়ে সাহাবায়ে কেরামদের এবারে ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম আমি নবীর মা না, আমি নবীর বাবা নাই, এই বাচ্চাটার মাও নাই বাবাও নাই, এই বাচ্চাটাও এতিম, আমিও নবী এতিম। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়া কয় এতিমদের সম্পর্কে আল্লাহ নবী বলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা এতিমদের জন্য আল্লাহ নবী আলাদা নবীকে একটা আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিবে। নবী আপনি যান, যারা এতিম তাদেরকে বাঁচিয়া 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 ও নবী আপনার কাছে নিয়ে আসেন। আল্লাহ নবী নিয়ে আসবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আর ডাক দিয়া বলে ও নবী আমার, আল্লাহ কিয়ামতের ময়দানে নবী আপনি তো এতিম, আপনারা আমরা কোন কোন জায়গায় পাবো? আল্লাহ নবী বলে আমারে আল্লাহ হাউজে কাউসারের সামনে পাইবা। আর কোন জায়গায় পাইবা? বলে আমারে মিজানের পাল্লার সামনে পাইবা। আর কোন জায়গায় পাইবা? বলে পুলসিরাতের সামনে আমারে পাইবা। বলে নবী আমার কেন আমরা আপনারা সেইখানে পাইব, তিন স্থানে কেন পাইব? আল্লাহ নবী বলে যেই জায়গাটায় আল্লাহ উম্মতি মুহাম্মাদের যেইখানে মিজানের পাল্লায় নেক এবং বদি ওজন দেওয়া হবে, ওই জায়গাটায় আমি নবী দাঁড়ানো কেন থাকবো জানো? যখন দেখবো আমার উম্মতগুলার নেকের পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী, আল্লাহ নবী বলে আমি তখন আমার নেকের পাল্লাটায় উম্মতের নেকের পাল্লাটায় আমি নবী হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি উম্মতের পাল্লাটা বাড়ি হয়ে যাইবে, নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাইবে। আমার আল্লাহ খুশি হইয়া কইবে যান নবী আপনার উম্মতের নিয়ে আপনি জান্নাতে চলে যান। হাউজে কাউসারের সামনে নবী আমার আপনি কি করবেন? আল্লাহ নবী ডাক দিয়ে কিয়ামতের ময়দানে যে যার চিন্তায় থাকবি, মূসা নবী বলবি ইয়া নফসি, ঈসা নবী বলবি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবি আল্লাহ আমারে বাঁচাও, মূসা কালিমুল্লাহ বলবি আমারে বাঁচাও, আদম সাফিউল্লাহ বলবি আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও। শুধু আমার নবী আপনার নবী বলবে আল্লাহ আমার উম্মতেরই বাঁচাও, আমার উম্মতেরই বাঁচাও। নবী আমার কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে জন্য দাঁড়ানো থাকবি। যখন উম্মতগুলা পেরেশান হয়ে যাইবে আল্লাহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন যখন
যখন আল্লাহর বান্দারা এক গ্লাস পানির জন্য পেরেশান হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী আমার ওই হাউজে কাউসারের সামনে যাইয়া আমার নবী ডাক দিয়া বলবে, নাও নাও এক গ্লাস পানি খাও, হাউজে কাউসারের পানি খাও। বলে পুলসিরাতের সামনে কি করবে? আমার নবী ডাক দিয়ে বলে, যখন আমার উম্মতিরা পুলসিরাত পার হওয়া শুরু করবে, গুনাহগার বান্দা হাত দিয়া ধরবে পুলসিরাতের পথ, হাত কেটে পড়ে যাবে, পাও দিয়ে ধরবে, পাও কেটে পড়ে যাবে। যখন আল্লাহর নবী দেখবি উম্মতগুলা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যায়, আল্লাহর নবী আল্লাহর আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাবে আর ডাইকা বলবে, ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে চলিয়া যায়, আমি আল্লাহ জান্নাতের মধ্যে যাব না। আমার আল্লাহর নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারবে না। আমার আল্লাহর নবীর কান্না আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না। আমার নবীর কান্নার আওয়াজ আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, মাথা উঠান, আপনার উম্মতগুলারে বেছে বেছে আমার জান্নাতে নিয়ে যান। এই জন্য যেই কথা বলতেছিলাম, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি আমার, পর্দালে আমার আম্মা জানেরা, আপনি ছোট থেকে বড় হয়েছেন, আপনি মায়ের দুধ খাইছেন প্রায় 2.5 বছর পর্যন্ত, এরপরে আপনি ছোট্ট থেকে বড় হওয়া শুরু করছেন। আল্লাহর বান্দা, আপনার মা আপনার মাদ্রাসায় ভর্তি করাইয়া একদিনও আপনার মায় ঘুমায় নাই। আমার মায় দেখছি আমাকে যখন মাদ্রাসায় পাঠাইয়া দিত, আমার মা দেখতাম দরওয়াজার সামনে দাঁড়ায়া, আমার যত দূর দেখা যায় তো আমার মা তাকা তাকা দেখতাম আমার মা আঁচল দিয়া চোখের পানি মুছে। তখন আমি বুঝতাম না, এখন আমি বুঝি কেন আমার মা আঁচল দিয়া আমার মায় মুখটা ডেকে রেখেছি। এখন আমি বুঝি আমার মা আমার বিদায় দিয়া যতদূর আমাকে দেখা যায় ততদূর আমার মা তাকা থাকত, মাঝে মাঝে আমার খবর নিত, বাবা কেমন আছো? আজ তুমি বড় হয়ে গেছো, ঢাকা শহরে থাকো, চাকরি করো, বৈদাস থাকো, তোমার স্ত্রী নিয়ে ফেলানে থাকো, তুমি তো তোমার গ্রামের বাড়ি মাঝে মাঝে আসো, তোমার মা তোমার গ্রামের বাড়িতে থাকে, কি খায় অথবা না খায় তুমি তো খোঁজ খবর নিতে চাও না রে আল্লাহর বান্দা। এমন আল্লাহর বাচ্চারা, আল্লাহর বান্দারা আছি, এমন আমার যুবক ভাইরা আছি, যেই সব যুবক ভাইরা মায়ের খবর নেয় না, মায়েরে খুব কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। ও যুবক ভাই, পায়ের উপর হাত দিয়া বলিয়া গেলাম, মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না, কারণ তুমি এখন টাকার মালিক হইছো, তুমি বাড়ির মালিক হইছো, চাকরি পাইছো, এখন টাকা চিনছো, বুদ্ধিমান হইছো, তুমি এখন ঢাকা চিনো, তুমি এখন কক্সবাজার চিনো, চট্টগ্রাম চিনো, কুমিল্লা চিনো, আগে তো কিচ্ছু চিন্তাও না, জানতাও না। তোমার মা তোমাকে চিনাইছে। আল্লাহর বান্দা, এখন সব হয়ে গেছে, অনেকের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা তুমি যখন ছোট্ট তখন তোমার মা তোমাকে মাঝে মাঝে বলতো, বাবা আমার তো আঙ্গুর ফল খাইতে মন চায়, আমার তো আপেল খাইতে মন চায়, আমার তো একটা মাছ খাইতে মন চায়, আমার তো গোশত খাইতে মন চায়। তখন তুমি টাকাও চিনো না, তোমার কাছে টাকাও ছিল না, তুমি তো টাকাও সে সময় কোনো কাজও করো নাই। আল্লাহর বান্দা, এখন টাকার মালিক, এখন তুমি বাড়ির মালিক, এখন তোমার ফ্রিজে খাবার অভাব নাই, এখন তোমার ফ্রিজে মাছের অভাব নাই, এখন তোমার ফ্রিজে গোশতের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, তোমার দুঃখিনী মা দুনিয়াতে নাই। অনেকের মাকে কবরে রাইখা ময়দানে চলে আসছো,
আর নামাজ থেকে দূরে থাকো, আজ রোজা থেকে দূরে থাকো। মায়ের জন্য একটু দোয়া করবা, তাও তো দোয়া করতে পারো না। মায়ের জন্য একটু দান সদকা করবা, তাও তো করতে পারো না। এরে আল্লাহর বান্দা, তোমার মা কবরে ঘুমা রইছে, আল্লাহর বান্দি কবর থেকে ডাক দেয়, ওই কুটুমপুকুর আল্লাহ জামে মসজিদের মাহফিলে তুমি যাইতেছ। এরে আল্লাহর বান্দা, ও বাচ্চা ধর, আমি তোর জন্য কি না করলাম। এ বাচ্চা ধর, ওই ময়দানে যাইয়া আমি মায়ের কথা স্মরণ করি, একটু চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি মায়ের জন্য একটু দোয়া করবি। আমি বাবার জন্য একটু দোয়া করবি। আমার মায়ের কবর, বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। এ নবীর উম্মতের দল, আমি ওই কুয়াঘাটের মানুষ, আমি আপনাদের সামনে মিথ্যা কথা বলার জন্য আই নাই রে যুবক ভাই। একটু দিলের কানটা লাগায়া শোনো। দুনিয়ার মধ্যে সবাই দেখো, মাকে দেখো না, বাবাকেও দেখো না। আল্লাহর বান্দা, এমতো অবস্থায় নামাজ ছাইরা দাও, রোজা ছাইরা দাও, হাত ছাইরা দাও, যাকাত ছাইরা দাও। আল্লাহর বান্দা, তোমার আমল নামার গুনার খবর তোমার মা জানে না, তোমার আব্বা জানে না, তোমার ভাই জানে না, তোমার বোন জানে না। যদি তোমার আব্বা জানতো, কোনোদিন সন্তান বলিয়া পরিচয় দিত না রে যুবক। তোমার মা যদি জানতো, তোমাকে কোনোদিন সন্তান বলিয়া পরিচয় দিত না। এরে আল্লাহর বান্দা, তোমার সন্তান যদি জানতো, তোমাকে আব্বা বলিয়া পরিচয় দিত না। এরে সন্তান, তোমার গুনার খবর যদি সমাজের মানুষে জানতো, তোমারে কোনোদিন সমাজ থেকে আর তোমারে সমাজে আর রাখতো না। তোমার গুনার খবর যদি, ইমামের গুনার খবর যদি মুসল্লি জানতো, বক্তার গুনার খবর যদি শ্রোতারা জানতো, আমি আবু বকরকে ওই কুয়াকাটা থেকে দাওয়াত দিয়া এখানে নিয়ে আসতেন না। আমার গুনার খবর আমার আল্লাহ জানে। আমার হাত না পাক, আমার পাও না পাক, আমার গুনার অভাব নাই। আমার কবিরে গুনা, আমার সগীরা গুনা, আমার চোখের গুনা, আমার জবানের গুনা, আমার গুনার খবর আমার আল্লাহ জানে। আমার আল্লাহ জানার পরেও আমার আল্লাহ আসমানের নেয়ামত আপনার জন্য বন্ধ করিয়া দেয় নাই। আমার আল্লাহ ওই টিউবওয়েলের পানিও আপনার জন্য বন্ধ করিয়া দেয় নাই রে যুবক। আল্লাহ আমার জন্য সূর্যের আলো বন্ধ করিয়া দেয় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এত নিয়ামত ভোগ করার পরেও তোমরা গুনাহ করো, আমি আল্লাহ তারপরেও এখনো খুশি হই নাই। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এখনো ডাকি, আয় 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 আয়। আমি আল্লাহর দরজা তোর জন্য খোলা, তোর জন্য খোলা। বান্দা, আমি এখনো কুদরতি হাত দুইটা প্রশস্ত করিয়া দিয়া আমি আল্লাহ তোরে এখনো ডাকি, আয় আয় আয়। আমি আল্লাহ তোরে মাফ করা দেব। আল্লাহ আমাকে ডাকে। আমার গুনার খবর আল্লাহ জানার পরেও আমার সকালের আল্লাহ খানা বন্ধ করে দেয় নাই। আমরা ফজরের নামাজ পড়ি নাই, এজন্য আল্লাহ আমার সকালের চাকরিটাও বন্ধ করিয়া দেয় নাই। আল্লাহ আমরা জোহরের নামাজ পড়ি নাই, দুপুরের খাবার আমার আল্লাহ বন্ধ করিয়া দেয় নাই। আল্লাহ আসরের নামাজে যাই নাই, আমাকে ইমাম ডাক দিছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে আসো। জোহরের নামাজে আমার মাওলা পাইল না। তোমার জহুরে আল্লাহ না পাইয়া আসর পর্যন্ত আমার আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছে, বান্দা আসরে আই কিনা। যখন আসরেও বান্দা যাইল না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি এখনো আল্লাহ রাগ করি নাই। দুনিয়ার মানুষের চাকরিতে যদি আপনি একদিন না যান, আপনাকে একদিনের বেতন দেওয়া হবে না, 1 ঘন্টা পরে গেলে সেটার কৈফিয়ত দিতে হয়। আমার আল্লাহ কয়, আমি আসরে পাইলাম না, আমি আল্লাহ বেজার হই নাই।
আমি আল্লাহ মাগরিবে পাই নাই, আমি আল্লাহ বেজার হই নাই, আমি আল্লাহ তাআলা ইশারের নামাজে পাই নাই, আমি আল্লাহ তাআলা তোমার উপর বেজার হই নাই, আমি আল্লাহ ফজরের নামাজে পাই নাই, আমি আল্লাহ তোমার উপর বেজার হই নাই, আমি আল্লাহ এরপরে কুদরতি হাত দিয়া তোমার আমি ডাকি আয় আয় আয়। আমার আল্লাহ এত ডাকা ডাকি, এই অবস্থায় যদি এলাকার যুবক ও কুমিল্লার মানুষ যদি আমার আল্লাহ এই অবস্থায় যদি আজরাইল পাঠায়া দেয়, আজরাইল আইসা যদি দেখে আমার হাতের গুনার অভাব নাই, আমার চোখের গুনার অভাব নাই, আমি টেলিভিশনের সামনে বসা, আমাকে যদি আজরাইল আইসা দেখে আমি গুনার হালাতে আসি, আজরাইল যদি আমার এই অবস্থায় জানটা কবাজ কইরিয়া নিয়ে যায়, আমার আল্লাহ বলবে যা ওর জন্য আমি জাহান্নাম রাখছি। এ দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন আমরা শুধু কানে শুনি, দুনিয়ার আগুন যদি তোমার হাতে লাগে শুধু হাত জ্বলাইবে, পাও কিন্তু কোনো ক্ষতি হবে না, যদি পাও লাগে শুধু পাও জ্বলাইবে, পা আঘাত লাগবে, হাতের কোনো ক্ষতি হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় জাহান্নামের 500 গজ দূর দিয়ে যদি বান্দা হেঁটেও যায়, আর যদি জাহান্নামের আগুনের একটু তাপ তোমার গায়ে লাগে, এরে আল্লাহর বান্দা গায়ের গোশতগুলো আমার আল্লাহ কয় এ বান্দা বান্দিরা গায়ের গোশতগুলো ভুনা ভুনা হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এ আল্লাহর বান্দা কেমন করবেন? এই অবস্থায় যদি আপনাকে আমাকে আজরাইল আইসা নিয়ে যায়, গুনার হালাতে কবরে চলিয়া যান, এই কবরে চলিয়া যাওয়ার সময় হয়ে গেছে, আমার জন্য 3 টুকরো সাদা কাপড়, আপনার জন্য 3 টুকরা সাদা কাপড়, আম্মা জান আপনার জন্য 5 টুকরা সাদা কাপড় দিয়া আপনার রেডি করা হবে গরম পানি, আপনার রেডি করা হবে মসজিদের খাটিয়া। কেন এখনো বুঝিয়া বসো না? সব রেডি হয়ে গেছে, এখন আর কিচ্ছু বাকি নাই। আল্লাহর বান্দা তোমাকে আমাকে 4 তাকবীরের জানাজা দিয়া আমারে আপনারা এখন কবরে নিয়ে রওনা দিল। ছোট ছোট বাচ্চারা তোমার জন্য কাঁদবে, আব্বু তুমি প্রতিদিন আমাদের জন্য কুটুমপুর বাজার থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসতা, আমি যদি আজকে মারা যাই আমার গাঁও থেকে জামাটা বেলের দিয়া কেটে 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 বের করে দিবি, আমার গাঁও থেকে গেঞ্জিটা কেটে কেটে বের করে দিবি, আমার চাটিল আসিয়া শোয়াইবে না, আমার গাঁও থেকে জামা কাপড় কেটে কেটে সরাই একটা বালিশ আমার মাথার নিচে দিবে না, আমারে আপনার মাটির নিচে আল্লাহ মাটির উপরে শোয়াইয়া একটা কাপড় দিয়া ডেকে রাখবে। এলাকার মানুষ সবাই দেখার জন্য আইবে, আইসা ডাক দিয়ে বলবে গতকালকেও তো বাজারের দোকানে বসি আমরা কত কথা বললাম, আমরা একসাথে চা খাইলাম, একসাথে আমরা বাজার করলাম, আজ আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে গোলাম। আপনার জন্য গরম পানি রেডি করা হবে, মসজিদের খাটিয়া রেডি করা হবে, আপনার জন্য সব রেডি হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা আব্বু বলিয়া কাঁদবে, আম্মু বলিয়া কাঁদবে, কোনোদিন আব্বু আর জবাব দিবে না, আম্মু আর জবাব দিবে না। আপনারা 4 তাকবীরের জানাজা দিয়া কাদের উপর নিয়া ওই যেখানে বাগবাগান, যেখানে দিনের বেলা মানুষ যাইতে ভয় পায়, ওইখানে যাইয়া ডান পাশে কবরটার ডান পাশে মসজিদের খাটিয়া রাখিয়া 2 জন কবরের মধ্যে নেমে যাবে। 2 জন কবরের মধ্যে নামার পর আপনারা আমার ধরিয়া ধরিয়া মাঝখান দিয়ে একটা গামছা ঢুকায়া আপনারা কবরে রাখিয়া 2 পাতার মুষ্টি খুলিয়া দিয়া গামছাটা সরাইয়া যখন আপনার 2 জন লাভ দিয়া উঠবে, তখন আপনি মনে মনে ভাববেন যে হয়তো আমার সাথে মনে হয় এই 2 জন কবরের মধ্যে যাবে। না 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 বন্ধু,
কেউ যাবে না, কেউ যাবে না আপনার কবরে রাখিয়া বাঁশের চালনি বিছাইয়া। রে আল্লাহর বান্দা, যার যার বাড়িতে চলিয়া যাবে। আপনাদের এলাকায় নগদ কেউ যদি মারা যায়, দেখবেন কবরটা পড়িয়া রইছে, আর আপনার ঘরে আপনি কত সুন্দর বাতি জ্বালান, আপনার আল্লাহ ঘরের মধ্যে কত সুন্দর বিছানা, আপনার ঘরের মধ্যে কত সুন্দর মেহমান আসে, আপনি গল্প করেন, আপনি খাওয়া দাওয়া করেন। আপনার মাকে যে কবরে রাখিয়ে আসলেন, বাবারে কবরে রাখিয়ে আসলেন, ভাইকে কবরে রাখিয়ে আসলেন, ওই কবরটায় বাতিও নাই, সাথীও নাই, সাথী নাই রা, বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবা কবরে, একা একা কেমনে থাকব কবরে। ডানে মাটি বামে মাটি, হায় রে হায়, একা একা কেমনে থাকবা ওই জায়গায়, হাতে শিকল পায়ে কয়রা লাগায়া, কেমনে দিবা জান্নাতে ফালায়া, জাহান্নামের আগুন গায়ে লাগিবে, কেমন করে তুমি সাজা করিবে আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় যাইয়া পাইব বলো তোমারে, তোমারে বা এবার আছে ঘুরিয়া বিদেশি দেশে, উজানির ময়দান করলাম বিছানা, এই যে দেবার ময়দান করলাম বিছানা, চরমনার ময়দান করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় যাইয়া পাইব তোমার ঠিকানা, কোথায় যাইয়া পাইব তোমার ঠিকানা। জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
আল্লাহ আজকে মাহফিল কবুল করে নাও, জোরে কোন আমিন। আল্লাহ আর লম্বা আলোচনা হবে না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আজকে বয়ান শুনিয়া, মাহবুব সাহেবের বয়ান শুনিয়া, পটুয়াখালী হুজুরের বয়ান শুনিয়া যদি দিলের মধ্যে ভয় হয়, জীবনে আর নামাজ ছাড়ব না, জীবনে আর রোজা ছাড়ব না, জীবনে আর বেপরদায় চলাফেরা করব না, মনের মধ্যে যদি তওবা করার ন্যায় হয়, দুটো হাত আমার আল্লাহকে উঁচু করে দেখা দাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলা কবুল করে নেন, আল্লাহ হাতগুলা কবুল করে নেন, জোরে বলেন আমিন।